আজ জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। গোপালের আশীর্বাদে সবার প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। তো সবাইকে আরও একবার শুভ জন্মাষ্টমী। বাড়িতে জন্মাষ্টমী পুজো, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল থেকে। সেটাই তোমাদের সঙ্গে আমি একটু আজ শেয়ার করে নিলাম। দেখো, এখানে আমি তাল ক্ষীর বসিয়েছি। তালটাকে গুলে একদম শুকনো করে জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল কোড়া, চিনি আর ক্ষীর দিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ক্ষীর করে নিয়ে দিয়েছি। তালের বড়া ভাজবো বলে এখানে আমি তালটা মেখে নিয়েছি ভালো করে। তালটা কুড়ে বার করে তার মধ্যে আমি সুজি, চিনি, নারকেল গুঁড়ো, নারকেল কোড়া আর একটু আটা দিয়ে মেখে নিয়েছি। আমি এভাবেই করি, জানি না তোমরা কে কীভাবে করো, তো আমি এভাবেই করি। তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি তালের বড়াগুলো এক এক করে ভেজে নেব। তালের বড়াগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি। এটা আমার খুব প্রিয় কাজ। আমার তালের বড়া ভাজতে ভীষণ ভালো লাগে। এইটা করতে আর ঠাকুরকে যে ঠাকুরকে গোছানো, ঠাকুর ঘর পরিষ্কার করা, এই কাজগুলো মা ওইদিকে করছে। তো সেই জন্য দুজনে ভাগাভাগি করে করলে কি হয়, তাড়াতাড়ি করে হয়ে যাবে। যেহেতু বাবান ছোট, ওকেও টাইম মতো স্নান করাতে হবে, খাওয়াতে হবে। বাড়িতে আজকে সজলও আছে এবং বাড়ির অন্যান্য কাজও থাকে। তো সেই জন্য দুজনে মিলে করছি। প্রতিবারই দুজনে মিলে করি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়। অন্যান্যবার ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয়। এবার ঠাকুরমশাইকে বলা হয়নি, আমারও শরীরটা খারাপ, মাও তোর শরীর ভালো যায় না, তো নিজেরাই পুজো করব নিজেদের মতো করে, সেরকমই ইচ্ছে আছে। তো সেই জন্য ঠাকুরমশাই এবার ডাকিনি। আমি এই তালের বড়াগুলো ভেজে ফেলি, তারপরে ক্ষীরটাও এদিকে হয়ে যাচ্ছে। আর মালপোয়াটা হচ্ছে এরপরে করে নেব। করার পরে তারপরে স্নান তো করেই নিয়েছি সকালবেলা, আরও একবার গাটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে বসে তারপরে পুজোর কাজ পুজো দিতে শুরু করব। আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকেই মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে। আমি ওগুলো করতে করতে দেখো মা ঠাকুর গুছিয়ে ফেলেছে, মালা গেঁথে সমস্ত কিছু করে ফেলেছে। আমি এইদিকে লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া সমস্ত কিছু করে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। এগুলো আর ভিডিও করতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। এবার পুজোটা করে নেব, যে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ব। তো পুজোটা মন দিয়ে করব, সেই জন্য আর ভিডিও করব না। আর আমার বাবানের আমার কপালে ছোটোবেলার দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো।